মাথা ব্যথার কারণ সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। আসলে মাথা থাকলেই মাথা ব্যথা হবে, আর মাথা ব্যথা হয়নি বা এর এক্সপেরিয়েন্স নাই এরকম কোনো মানুষ আমরা খুঁজে পাবো না। তো মাথা ব্যথা যেসব কারণে হয়, যেমন টেনশন টাইপ হেডেক, অতিরিক্ত দুশ্চিন্তার কারণে মাথা ব্যথা হয়। তারপরে মাইগ্রেন হেডেক, এটা খুব কমন ইয়াং ফিমেল ইউজুয়ালি, মানে আমরা বলি যে মাইগ্রেন 10 বছর থেকে 70 বছর পর্যন্ত যে কোনো বয়সী হতে পারে, তবে ফিমেল মিডল এইজড টিনেজ তাদের বেশি মাথা ব্যথা মাইগ্রেন টাইপ অফ যে হেডেক সেটা বেশি হয়, সেটা ইউজুয়ালি এক পাশে হয়। এছাড়াও আরও হতে পারে, যেমন যদি কারো ব্রেন টিউমার হয় সেই ক্ষেত্রে মাথা ব্যথা হতে পারে, অথবা আমরা বলি যে ব্রেইনের ভিতরে রক্তনালীর ফোসকা মানে অ্যানিউরিজম রাপচার, সেটা ফেটে যে মাথা ব্যথা, প্রচণ্ড থান্ডার ক্লেপ লাইক হেডেক, যেটাকে আমরা বলি প্রচণ্ড মাথা ব্যথা হতে পারে। এছাড়াও কিছু মেডিকেল কজ যেমন ভাস্কুলাইটিস, কিছু কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার, সেসব কারণেও মাথা ব্যথা হতে পারে। অথবা আরও কিছু ইনফ্লামেটরি কজ আছে, যেটা যেমন মেনিনজাইটিস, এনকেফালাইটিস, এইসব কারণেও মাথা ব্যথা হতে পারে। এবং সাথে সাথে মাথা ব্যথার সাথে অন্যান্য কিছু সিমটমও থাকে, অনেক ক্ষেত্রে মাথা ব্যথার সাথে খিঁচুনি থাকে, অজ্ঞান হয়ে যাওয়া, এলোমেলো কথাবার্তা বলা, বা মাথা ব্যথার সাথে যে কোনো একদিকে দুর্বল হয়ে যাওয়া, সেইগুলো কিন্তু হতে পারে। সো কমনলি আমি বলি কি হতে পারে, যেমন টেনশন টাইপ হেডেক, মাইগ্রেন হেডেক, ব্রেন টিউমারের কারণে মাথা ব্যথা, এবং রক্তনালীর সমস্যার কারণে মাথা ব্যথা, এগুলোই কমনলি আমরা ডিল করি মাথা ব্যথার কারণ হিসেবে। সেই ক্ষেত্রে মাথা ব্যথা হলে প্রথমে আমাদের চিন্তা করতে হবে কি কারণে মাথা ব্যথা সেটা আইডেন্টিফাই করা, যেটা আমি আগেই বললাম যে টেনশন টাইপ হেডেক, যেটা আপনারা জানেন যে আমাদের ব্রেইনের মাথার এই দুই পাশে টেম্পোরালিস মাসেল থাকে, এই মাংসপেশি সংকুচিত হয়েও মাসল স্পাজমের কারণে মাথা ব্যথা হয়। এখানে ফ্রন্টালিস মাসল থাকে। সো দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তি সবসময় যদি এরকম করে থাকে, তখন তার এখানকার মাংসপেশিগুলো স্পাজম হয়েও পেইন হয়, যেটা হেডেক আকারে হয়। এছাড়াও আরেক ধরনের মাথা ব্যথা আমরা জানি, যেটা হচ্ছে সাইনোসাইটিসের কারণেও প্রচুর পেশেন্ট আমাদের কাছে আসেন মাথা ব্যথার কমপ্লেন নিয়ে। এখানে যেমন ফ্রন্টাল এয়ার সাইনাস আছে, ইথময়েডাল এয়ার সাইনাস, এদিকে হচ্ছে ম্যাক্সিলারি এয়ার সাইনাস। হ্যাঁ, সো এইসব সাইনাসের প্রদাহের কারণেও মাথা ব্যথার পেশেন্ট প্রচুর আমাদের কাছে আসে। তো টেনশন টাইপ হেডেকের চিকিৎসা হচ্ছে টেনশন ফ্রি থাকা, আর এছাড়াও আমরা কিছু মাথা ব্যথা নাশক ওষুধ আমরা দিয়ে থাকি, টেনশন যাতে না হয় অ্যাংজিওলাইটিক আমরা দিয়ে থাকি। আর এছাড়া সাইনোসাইটিস যাদের হয়, তাদের অ্যালার্জির কারণে সাইনোসাইটিস হয় ম্যাক্সিমাম, তখন এই অ্যান্টি অ্যালার্জিক কিছু ওষুধ আমরা দিই, আর ব্যথানাশক ওষুধও দেওয়াই হয়। এবং সেই সাথে লাইফস্টাইল মডিফিকেশন খুব ইম্পর্টেন্ট, সেটার আমরা অ্যাডভাইস দিয়ে থাকি। আর মাইগ্রেন হেডেক, যেটা আমি বললাম যে সেটা ব্রেনের এক পাশে হয়, সেটার জন্য নির্ধারিত কিছু ওষুধ আছে, সেগুলো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে সেই ওষুধগুলো সেবন করা উচিত। সেই ক্ষেত্রে মাইগ্রেন হেডেক কিন্তু এটা সহজে নিরাময় হয় না, ওষুধ খেয়ে এটাকে দমিয়ে রাখা যেতে পারে। এবং কিছু ট্রিগারিং ফ্যাক্টর আছে, যেমন কেউ চুইংগাম খেলে, কফি খেলে, বা অতিরিক্ত পরিশ্রম বা সাউন্ডের কাছে বা অতিরিক্ত আলোর কাছে গেলে তার এই মাইগ্রেন হেডেকটার উদ্রেক হয়। সেই ক্ষেত্রে যেটা ট্রিগারিং ফ্যাক্টর, সেখান থেকে বিরত থাকলে মাইগ্রেন ব্যথা থেকে নিরাময় পাওয়া সম্ভব। আর এইটা হলো মাইগ্রেন হেডেক।